হে ফ্যামিলি, তো আজকে আমরা অনেক দিন পর বেরিয়ে গেছি ঘুরতে। তো আজকে যাব ফালাকাটায় ছোট মামা শ্বশুরের বাড়ি। শিলিগুড়ি থেকে ফালাকাটা যেতে প্রায় 3 ঘন্টা লাগে। তো রাস্তায় আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার সিধা মামা বাড়ি পৌঁছে চলে গেলাম মামাদের জমিতে। মামাদের জমিতে অনেক শিমুল গাছ আর অনেক ফুল পড়ে আছে। তো আমি নিজেকে ধরে রাখতে না পেরে একটা মাথায় গুজিয়ে নিলাম। এরপর মামাদের ক্ষেত থেকে আলু তুলছিলাম। আলুগুলো তুলতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর ভেবেছিলাম সর্ষে গাছ হবে, অনেক ভিডিও অনেক রিলস বানাবো, কিন্তু আমার কপালটাই খারাপ, এখানে কোনোই সর্ষে ফুল ফোটেনি। এরপরে চলে গেলাম আমাদের বাড়ির সামনে এই নদীটাতে। এই নদী থেকে আগের দিন রাতে ওরা কিন্তু অনেকগুলো মাছ ধরেছিল, তো দিদা ওই মাছগুলোই কাটছিল। এরপরে বাড়িতে বসে ভালো লাগছিল না, তো বলছিলাম চলো একটু ঘুরে আসি। তো ও আমাকে নিয়ে এসেছিল এই ধাবাটাতে। ধাবাটার এর আগের বারও আমি যখন ফালাকাটা এসেছিলাম এই ধাবাটাতে এসেছিলাম। খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল, ভেতরটাও খুব সুন্দর। আমরা ওই দিন অর্ডার করেছিলাম সর্ষে ফুলের বড়া, চিকেন কষা আর রুটি। এরপরে আমরা মামা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। এরপরে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কারণ গরম কিন্তু পড়ে গিয়েছে। এরপরে মামা বাড়িতে এসে দেখি ভাই খোল বাজাচ্ছে। ভাই কিন্তু ভালোই খোল বাজাতে পারে। পরের দিন ভোরবেলায় আমরা প্ল্যান করেছিলাম জলদাপাড়া ফরেস্টে যাব। তো ঘুম থেকে উঠেছিলাম 5টার দিকে, রেডি হতে হতে আর ওখানে পৌঁছতে প্রায় 6:30 বেজে যায়। তো ফার্স্টে যেটা ট্রিপ ছিল 6টার থেকে, সেটা আমরা মিস করে ফেলেছি। তো এখন সারাক্ষণ কি করব বসে বসে, তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। সেকেন্ড যে ট্রিপটা ছিল সেটা ছিল 8:30টার দিকে। এখানে কিন্তু তোমরা হাতির পিঠেও সাফারি করতে পারো, কিংবা কার সাফারিও করতে পারো। তো আমার হাতির পিঠে চড়ে সাফারি করতে খুবই ভয় লাগছিল, সেই জন্য আমরা সবাই মিলে কার সাফারিটাই করেছিলাম। তো এর আগের বারে যখন আমি জলদাপাড়া ফরেস্টে এসেছিলাম, যেগুলো আমি দেখেছিলাম সেম এইবারও আমি সেই জিনিসগুলোই দেখেছি। সবার ফার্স্টে আমরা ঢুকতেই দেখেছিলাম একটা ময়ূর, কি সুন্দর পেখম মেলে দাঁড়িয়েছিল। এগুলো দেখাও কিন্তু লাকের উপরে, কারণ আমাদের আগে যে ট্রিপটা হয়েছিল তারা বলেছিল তারা ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পারেনি। এরপর আমরা দেখেছিলাম বাইসন। বাইসনগুলো বেশ ছোট ছিল, এর আগের বার যখন দেখেছিলাম বড় বড়গুলোই দেখেছিলাম। এরপরে এই যে গন্ডারটা হেঁটে যাচ্ছে, আর এটা হচ্ছে ভিউ টাওয়ার। এখান থেকে অনেক জীবজন্তুই দেখা যায়, কিন্তু আমরা দুর্ভাগ্য কিছু দেখতে পারিনি। আর এটা হচ্ছে ওই টাওয়ারটার সামনে একটা পোষা হাতি ছিল। আর এটা হচ্ছে হলম বাংলো, যেটা তোমরা খবরে দেখেছিলে কিছুদিন আগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই যে 3 ভাই মিলে এখানে মাছ দেখছিল। ফেরার পথে এই যে আমরা নদী পার হতে একটা ছোট্ট হরিণকে দেখেছিলাম। আর এই হাতি দুটো কিন্তু ওইখানকারই পোষা হাতি। ফরেস্ট থেকে বেরিয়ে দেখি আশেপাশে দোকানগুলোর সামনে অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে। তো 2 ভাই মিলে সেগুলোকেই বিস্কিট দিচ্ছিল। জলদাপাড়ার থেকে বেরিয়ে কিছুটা পথ যেতেই একটা খুব সুন্দর জায়গা আছে। তো তোমরা যদি জলদাপাড়ায় আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর পার্কগুলো। এখানে রাজমহল আছে, তাজমহল আছে। এই রাজমহল তাজমহলগুলোর ভেতরে কিন্তু লোক থাকে। এই সাইডটাতে এগুলো বানিয়েছে, আর একটু যেতেই সামনে একটা ছোট করে পার্ক আছে। তো পার্ক দেখতেই আমার মনটা বাচ্চা হয়ে গেল, তো আমি দোলনা ঝুলতে শুরু করে দিলাম। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। বাই।